হরে কৃষ্ণ। সকল ভক্তদেরকে জানাই বৈষ্ণবীয় প্রণাম। আজকে আমি চৈতন্য লীলামৃত ছয় গোস্বামীর মধ্যে রঘুনাথ দাস গোস্বামীর লীলামৃত বলার চেষ্টা করছি। এই ছয় গোস্বামীর প্রথম সনাতন গোস্বামীর লীলা বলছি, তার অরূপ গোস্বামীর জীবন লীলা বলছি। এখন রঘুনাথ দাস গোস্বামীর লীলা জীবন লীলা বলার চেষ্টা করছি। রঘুনাথ দাস গোস্বামী ছিলেন একজন জমিদারের সন্তান। সনাতন গোস্বামী তারও ছিল জমিদারের, রূপ গোস্বামীও ছিল জমিদারের, এবং রঘুনাথ দাস গোস্বামী ছিল জমিদারের। তারা কীভাবে গৃহ ত্যাগ করে, সংসার ত্যাগ করে ভগবত ভক্তিতে আসলো, চৈতন্য মহাপ্রভুর পার্শ্বতল ছয় গোস্বামী হলো এবং ভাগবতে আসলো। তো তাদের গুণমহিমা শ্রবণ করবেন। এই রঘুনাথ দাস গোস্বামী যখন চৈতন্য মহাপ্রভুর কৃপা পেয়েছিল প্রথম সাক্ষাতে, তখন বলছিল আমি আর গৃহে ফিরে যাব না। তখন চৈতন্য মহাপ্রভু বলল, তুমি গৃহস্থ, তুমি এখন গৃহে ফিরে যাও, তোমার গৃহে তাকে ভগবানের চিন্তায় মগ্ন থাকো, তাতে মা বাবা খুশি হবে, ভগবানও কৃপা পাবে। তখন চৈতন্য মহাপ্রভুর এই নির্দেশ নিয়ে গৃহে আবার ফিরে আসলো। 1 বছর পরে 3 বার ঘর থেকে বাগি গেছে চৈতন্য মহাপ্রভুর কাছে যাওয়ার জন্য। ওনার পিতা মানুষ পাঠায় নিয়ে আসছে। 3 বার পরে যখন গেল আর ফিরে আসলো না। তো ওনার গুণমহিমা শ্রবণ করবেন, আমাকে কৃপা আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে। নমো আচার্যপদায় নিতায় কৃপা পদায়িনে গৌরকথা দামোদায় নগর গ্রাম তারিণে। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। রঘুনাথ দাস গোস্বামী জীবন লীলামৃত। রঘুনাথ দাস গোস্বামীর প্রতি শ্রীকৃষ্ণর বিশেষ কৃপা কী হলো, একদিন রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করার জন্য শান্তিপুরে আসছিলেন। তখন মহাপ্রভু সবাইকে কৃপা দিচ্ছিলেন। তো রঘুনাথ দাস গোস্বামী বিশেষ কৃপা পেয়েছে। তারপর রঘুনাথ দাস মহাপ্রভুকে বললেন, আমি আমার পারিবারিক জীবন ত্যাগ করে তোমার কাছে চলে আসতে চাই। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু উত্তর দিলেন, আমি চাই না তুমি তোমার পরিবার কর্তব্য থেকে সরে আসো, তাহলে তোমার দেখা দেখি অনেকে আচরণ করবে, আমি সন্তুষ্ট হতে পারবো না। তুমি এখন যদি থাকো, তুমি গৃহে ফিরে যাও। এটা মকর বৈরাগ্য। তখন চৈতন্য মহাপ্রভু এটাকে মকর বৈরাগ্য বলছে। কেন কি তুমি সংসারে থাকবে, চট করে যে ভক্তিতে আসে যাবে, সব কিছু ত্যাগ করে, এটা ত্যাগই হয় না। তো তখন চৈতন্য মহাপ্রভু আদেশ দিলেন, ঘরে ফিরে গিয়ে কর্তব্য কর্ম করে মনকে সর্বদা কৃষ্ণ ভাবনায় নিমজ্জিত রাখো। তখন ঘরে ফিরে গেলে, তুমি যদি গৃহে ফিরে যাও, পিতা মাতা এতে খুশি হবে, তারা ভাববেন যে তুমি এখন পুরোপুরি স্বাভাবিকভাবে আসো। তখন রঘুনাথ দাসের বাবা এবং কাকাকে নিয়ে একটা ঝামেলা বাজছে এক জমিদারের সাথে। তারা রাজার জন্য কর সংগ্রহ করতেন। 500 বছর পূর্বে ভারতে প্রথা চালু ছিল। তো রঘুনাথ দাস গোস্বামী
গৃহস্থে 1 বছর ছিলেন। 1 বছরে সর্বদাই চৈতন্য মহাপ্রভুর গুণকীর্তন এবং ভগবানের গুণমহিমা শ্রবণ করতেন। ভগবানের চিন্তায় মগ্ন থাকতেন। কেন কি চৈতন্য মহাপ্রভু আদেশ দিছে যে যাতে গৃহে থাকি ভগবানের চিন্তায় মগ্ন থাকে। তারপর এই যে রাজা জমিদারের পুত্র রঘুনাথ দাস, ওনার কাকার বাবা একটা ঘটনা করে ফেলছিল। সেটা হলো একজন রাজত্ব অধীনে অনেক জমিদারে থাকতে নিয়ম অনুযায়ী রাজাকে তিনি চতুর্থাংশ দিয়ে 1/4 নিজে রাজার রাখার কথা ছিল। কর আগে কাকার পিতা কর তুলত, তো অথচ তিনি 12 লক্ষ স্বর্ণমুদ্রা রাজাকে দিতেন আর 8 লক্ষ নিজে রাখতেন। তারা বিরাট ঐশ্বর্যশালী এবং মহাপ্রভু গৌড়ীয় বৈষ্ণবদের অত্যন্ত প্রিয় ছিলেন। রঘুনাথ দাস গোস্বামী ছিলেন একজন শুদ্ধ ভক্ত, আর তার বাবা ও কাকা কিছুটা ভক্ত ছিলেন। তারা জড় বিষয়ের প্রতি আসক্ত ছিলেন। তার কারণে জামিলাটা বাঁচছে। রঘুনাথ দাসের কাকা 8 লক্ষ স্বর্ণমুদ্রা রাখার সরকারের কাছে ধরা পড়ে গেলেন। এক চতুরী মন্ত্রী তার বাবা কাকাকে বন্দি করতে এলেন, কিন্তু তারা কোনোভাবে আগে থেকে জানতে পেরে পালিয়ে গেলেন। তাই তখন রঘুনাথ দাসকে বন্দি করা হলো। এই চৌধুরী পূর্বে কর সংগ্রহ করতেন। তিনি সরকারের কাছে নালিশ করেছিলেন। তিনি রঘুনাথ দাসকে শাস্তি দেবেন বলে ভয় দেখাচ্ছিলেন, কিন্তু আসলে তিনি তাকে স্পর্শ করেননি। তিনি নিজেও ভীত ছিলেন, কারণ এই পরিবারটি খুব প্রভাবশালী ছিল। রঘুনাথ দাস ছিলেন শান্ত স্বভাবের, কিন্তু ওনাকে দেখে আর বন্দি করলে ওনাকে সাজা দিতে ইচ্ছা করে না। কেন কি ওনার চেহারাতে এত ভক্তি, এত মাইয়া, আর ওনার বাক্য শুনি কীভাবে এই চৌধুরী জমিদার কীভাবে মন গলে গেল। একদিন রঘুনাথ দাস চৌধুরীকে বললেন, আপনি জানেন আপনার চমৎকার মুখরা বয়ব আর লম্বা দাড়ি দেখে আমার বাবার কথা মনে পড়ে। আসলে আপনি আমার কাকার মতো, কারণ আপনি আমার বাবা ভাইয়ের মতো। ভাইয়ে ঝগড়া হওয়াটা খুব স্বাভাবিক। আমি জানি না কেন আমার বাবা এবং কাকা আপনাকে কিছু দেয় নাই। আমার মনে হয় আপনারও কিছু পাওয়া উচিত, কারণ আপনি তাদের ভাই। যদি আমি কখনো সুযোগ পাই তাহলে তাদেরকে অবশ্যই বলবো। মুসলিম চৌধুরী গাল এ কথা শুনে তখন ওনার চক্ষু দিয়ে অশ্রু ঝরে পড়ল। তিনি বললেন, হ্যাঁ, আমারও তোমাকে ছেলের মতো মনে হয়। তোমার বাবা আর কাকা আমার সঙ্গে এমন ব্যবহার করছে কেন? তুমি ঠিকই বলছ, আমাদের কিছু করার দরকার। তারপর রঘুনাথ দাস তাদেরকে নিয়ে একটি বৈঠকের আয়োজন করলেন এবং তাদের সমস্যার সমাধান করলেন। এই সমস্যার সমাধান করতে আর সংসারের মোহ কাটতে 1 বছর লাগে গেছে। 1 বছর পরে উনি তখন ফালাতে শুরু করার ঘর থেকে পালিয়ে যাওয়ার জন্য শুরু করলেন। তারপর রঘুনাথ শ্রী চৈতন্য মহাপ্রভু মথুরা থেকে ফিরছেন, তখন তিনি তার সঙ্গে আবারও সাক্ষাৎ করার জন্য জগন্নাথপুরীতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি পালাতে চেষ্টা করল, কিন্তু পিতা লোক পাঠিয়ে নিয়ে আসলেন। এভাবে 3 বার পালালেন। তারপর 4র্থবারে উল্টো পিছে রোড দিয়ে পালিয়ে গেছে, আর ধরে রাখতে পারে নাই। তখন রঘুনাথ দাস গোস্বামীর মা বলছে, আমার ছেলেকে দড়িয়ে আনি বেঁধে রাখো। তখন পিতা বলছে, যে পুত্রকে অপ্সরার মতো স্ত্রী এবং ঐশ্বর্য ধরে রাখতে পারে নাই, সে পুত্রকে আর আমি কোনোদিন বেঁধে রাখতে পারবো না। ওকে ভক্তি করতে দাও। তখন মা তো মমতা, মা তো মনকে বোঝাতে পারছে না, কান্নাকাটি করতেছে।
সন্তান বাগে গেছে। এরপরে ফানিহাটিতে যাই একটা লীলা করছে, ওইটা ফানিহাটি প্রোগ্রাম আসতেছে, এর আগে বলবো। তারপর জগন্নাথপুরীতে গেল, তখন রঘুনাথ দাসের পিতা খবর নিয়ে রঘুনাথ দাসের জন্য 2জন সেবক আর মাসে 2000 টাকা করে পাঠাতো। তখন চৈতন্য মহাপ্রভু দর্শন দেয় নাই। স্বরূপ দামোদরকে বলতো রঘুনাথ এখন কোথায় আছে। তখন প্রথম বলল রঘুনাথ বাবার 2জন সেবক পাঠাইছে আর 2000 করে রুপিয়া পাঠাইছে, এগুলা দিয়ে খাচ্ছে আসে। কোথায় কোথায় আসে খবর নিতে করে 2-3 মাস কাটালো। তখন রঘুনাথ দাস চিন্তা করলো, আমি সব কিছু ত্যাগ করে আসছি, আমি কেন বাবার পয়সাতে খাবো, আমার সেবক কেন লাগবে। আস্তে আস্তে ভক্তি কীভাবে গভীর হচ্ছে এটা থেকে শিক্ষা। তো তখন চিন্তা করলো, না আমি আর বাবার পয়সা দিয়ে খাবো না এবং আমার সেবকও দরকার হবে না। তখন কি করলো, সেবক 2জনকে পাঠাই দিছে আর খবর দিছে আমার বাবাকে বলবে আমার জন্য টাকা না পাঠাতে। তারপরে খবর স্বরূপ দামোদর চৈতন্য মহাপ্রভুকে দিয়েছে। চৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করে রঘুনাথ দাস কি করে এখন। বলছে সেবক পাঠাই দিছে, বাবা থেকে পয়সা আনা বন্ধ করে দিছে, এখন জগন্নাথ মন্দিরে ঝাড়ু দিচ্ছে। তো এটাতে শুনি একটু মুস্করা হাসি দিছে চৈতন্য মহাপ্রভু। তারপর তো বলছে প্রসাদ কোথায় পাচ্ছে এখন। তো বলছে পূজারীরা প্রসাদ দিচ্ছে, পূজারীদের সাথে আছে। তখন চৈতন্য মহাপ্রভু শুনি আর কিছু বলে না, আগেও শুনছে কিছু বলে নাই। তারপর আর কিছুদিন পরে জিজ্ঞাসা করল রঘুনাথের এখন কি অবস্থা, কোথায় আছে। বলছে প্রভু জগন্নাথ মন্দিরে যে ভিখারিদেরকে আলেকভাবে প্রসাদ দেয়, যেগুলা বাসে, তো ভিখারিদের সাথে বসে প্রসাদ নিচ্ছে। চৈতন্য মহাপ্রভু দেখে আর একটু হাসি দিল। তারপর এইভাবে করে কিছুদিন ভিখারিদের সাথে প্রসাদ নিচ্ছে। তখন রঘুনাথ দাস চিন্তা করলো, একটু আমার জন্য উপযুক্ত নয়, আমি সব ত্যাগ করে আসছি, আমি ভিখারিদের সাথে কেন বসবো। তারপর কাঙ্গালদের সাথে যুক্ত হলো, কাঙ্গালদেরকেও প্রসাদ দেয় আলেকভাবে। তো ওদের সাথে বসে প্রসাদ খাওয়া শুরু করছে। তখন চৈতন্য মহাপ্রভু স্বরূপ দামোদরকে জিজ্ঞাসা করল রঘুনাথ এখন কোথায় আছে। বলছে প্রভু কাঙ্গালদের সাথে আছে, এখন ওখানে প্রসাদ আসছে। তখন আরেকটু মুস্করা হাসি দিল। তারপর এইভাবে কিছুদিন গেল। রঘুনাথ দাস চিন্তা করল, এটাও আমার জন্য উপযুক্ত না, আমি ত্যাগ করতে আসছি, কেন এইভাবে বসে প্রসাদ পাবো। তারপর এই যে জগন্নাথপুরীতে বাসি প্রসাদ হলে এগুলো নালাতে ফেলে দেয়। তো ওখান থেকে প্রসাদগুলো তুলি পরিষ্কার করে শুকায়, ওগুলো একটা ডাব্বা ভরি রাখত, ওখান থেকে খাওয়া শুরু করছে। তখন হরিদাস ঠাকুরের সাথে থাকতো। তো তখন এই কথা চৈতন্য মহাপ্রভু স্বরূপ দামোদরকে জিজ্ঞাসা করলো এখন কোথায় আছে। বলছে প্রভু সব কিছু সেরে এখন নালা থেকে প্রসাদ উঠাই পরিষ্কার করে ওখান থেকে কাটছে। তখন চৈতন্য মহাপ্রভু দৌড়িয়ে আসি রঘুনাথ দাস রঘুনাথ করে আসে, আলিঙ্গন করে, ওনাকে বলছে আমাকে প্রসাদ দাও। বলে প্রভু আমার এই প্রসাদ আপনি খেতে পারবেন না। বলে না দাও, তুমি দাও। তো অনেক জোর করার পরে এই প্রসাদ খেয়ে চৈতন্য মহাপ্রভু জগৎকে শিক্ষা দিছে প্রসাদ কোনো দিন অপবিত্র হয় না। নালাত ফরগ যাই পড়বে প্রসাদ আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। তো রঘুনাথ দাস কীভাবে ত্যাগ করে আসলো, উনি একটা জমিদারের পুত্র, আজকে কীভাবে ত্যাগ করে পরিবার ফেলে জমিদারি ফেলে কোথায় আসি নালা থেকে প্রসাদ তুলে কাটছে। তারপর চৈতন্য মহাপ্রভু এত বছর পরে আসে ওনাকে দর্শন দিছে।
তো এটা হলো যে রঘুনাথ দাসের জীবন কাহিনী। আর ওনার সাথে যে ফানিয়াটি প্রোগ্রামে লীলা হয়েছে এটা আরেকবার বলবো। তো আজকে এতটুক, সবাই শ্রবণ করে নেবেন। এবং এই শুদ্ধ বৈষ্ণবের লীলা গুণমহিমা যদি আমরা শ্রবণ করি, পাঠ করি, তাহলে ওদের কৃপা আশীর্বাদ আমরা কিঞ্চিত হলেও পাবো। তো আপনারা শ্রবণ করবেন এবং অন্যদেরকে শ্রবণ করার ব্যবস্থা করবেন। যদি শেয়ার করে দেন, আপনার লিস্টে যারা আছে তারাও শ্রবণ করতে পারবে। এটা আমার আর আপনার কথা নয়, এটা শুদ্ধ বৈষ্ণবের লীলা। আর চৈতন্য মহাপ্রভু কৃপা, চৈতন্য মহাপ্রভু পাঁচশতও এত সহজ কথা। চৈতন্য মহাপ্রভু ভক্তের চরণদোলা হতে পারি নাই আমরা। তো ওনারা 6 জন যে পাঁচশত এসছে ভগবানের, 6 গোস্বামী ভাগবতে আসছে, এটা কত স্বীকৃতি নিয়ে আসছে ওনারা। তো আমি 6 গোস্বামীর মধ্যে 3 জনের লীলামৃত বলছি, আর 3 জন আছে। আমাকে কৃপা আশীর্বাদ করবেন, আমি বলার চেষ্টা করবো। হরে কৃষ্ণ, সবাইকে প্রণাম।